Welcome back once again to your favorite educational YouTube channel পরীক্ষা প্রস্তুতি। পিএসসি ক্লার্কশিপের ফাইনাল আনসার কি পাবলিশ করে দেওয়া হয়েছে। এর আগে তোমাদেরকে যে কাট অফ কত যেতে পারে সেই ব্যাপারে আলোচনা করেছিলাম। আজকে যেটা আলোচনা করব যে পরীক্ষা প্রস্তুতিতে যারা পেড কোর্স নিতে চাইছো ক্লার্কশিপ স্পেশাল মেন্স কোর্সে, সেই সঙ্গে কেমন ভাবে কি ক্লাস করানো হবে বা প্রিপারেশন স্ট্র্যাটেজিক ফিজ রুটিন সমস্ত বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি। তাও আর একবার মনে করিয়ে দিই, দেখো যে কারণ অনেকেই তাও বলবে যে কাট অফ দাদা কত যেতে পারে। তো দেখো যে যেরকম কোশ্চেন লেভেল ছিল তাতে ইউআর 52 থেকে 54, ওবিসি হচ্ছে 50 থেকে 52, এসসি হচ্ছে 42 থেকে 43 বা এসটি হচ্ছে 38। ওবিসি এর বা ওবিসি সংক্রান্ত যে সার্টিফিকেটের ব্যাপার হয়েছে কি সেটার উপর এফেক্ট পড়তে পারে তাদের কাট অফ নিয়ে, কারণ তারা আবার সব ইউআরে চলে যাবে। তো মোটামুটি এইরকমই আশেপাশে ঘোরাফেরা করতে পারে কাট অফের ব্যাপারটা। তবে ইউআর ক্যাটাগরি বা ওবিসি ক্যাটাগরি মানে ওবিসি কি ক্যাটাগরি, এদের ক্ষেত্রে 60+ থাকলে, 60 বা 60+ এরকম স্কোর থাকলে মেনে কি হবে যে মেরিট লিস্টে আসাটা সহজ হবে। কারণ কাট অফের সাথে যে গুড স্কোর বা টোটাল যে স্কোর অর্থাৎ স্কোরে আসার জন্য মানে মেরিটে আসার জন্য সেটার মধ্যে বেশ কিছুটা ডিফারেন্স থাকে। তার কারণটা ধরো 8,000 যদি বা 7,000 যদি ভ্যাকান্সি হয় তাহলে 70 থেকে 80,000 ক্যান্ডিডেট কিভাবে পাস করবে। এবার যত বেশি উপরে চলে যেতে থাকে নাম্বার অফ ক্যান্ডিডেট পাস করানোর সংখ্যা, তত বেশি কি হয় কাট অফ মানে না মার্কস কমতে শুরু করে। অর্থাৎ হতে পারে যে 70,000 ক্যান্ডিডেটের মধ্যে প্রথম 5,000 জন ক্যান্ডিডেটের মার্কস হয়তো দেখা গেল যে 70 বা 70+ হতে পারে। তারপরে হয়তো 10 থেকে 15,000 ক্যান্ডিডেটের মধ্যে দেখা যাবে যে হয়তো তোমার 60 থেকে 70-র মধ্যে ঘোরাফেরা করছে। তাই এই কারণের জন্য আলটিমেট যখন ফাইনাল মেরিট লিস্ট হবে সেই জায়গাতে আসার জন্য বা যেহেতু ডেসক্রিপটিভ পার্টটা সবার স্ট্রং নয়, সেই কারণের জন্য প্রিলিতে পার্ট ওয়ানের স্কোরটা একটু বেশি থাকলে ভালো হয়। তো যাই হোক, যে কাট অফ এতে ক্লিয়ার হয়ে যাবে, কিন্তু মেরিটে আসার জন্য 60 বা 65 হলে বেশি ভালো হয়। রেজাল্ট কবে আসতে পারে আনুমানিক দেখো 10, যেটা মনে করা হচ্ছে সেটা হচ্ছে আগস্ট মাস, কারণ এমনিতে নর্মালি 7 থেকে 8 মাস সময় লাগে। তো সেপ্টেম্বরে 16, 17 তারিখ 18 তারিখ পরীক্ষা হয়েছিল সেপ্টেম্বর, তো সেই অনুযায়ী চলে আসা উচিত ছিল বা ক্যালেন্ডার অনুযায়ী তো আসা উচিতই ছিলই। কিন্তু হয়তো ওবিসি সংক্রান্ত হতে পারে বা অন্য কিছু ব্যাপার হতে পারে যার জন্য দেরি হচ্ছে। তো সেই কারণে যেটা ধরে রাখতে পারে যে আনুমানিক আগস্ট মাস নাগাদ চলে আসার সম্ভাবনা। এবং এক্সাম যেটা হতে পারে তাহলে হচ্ছে সেপ্টেম্বর বা অক্টোবর এরকমই, বা ধরে রাখো যে এই বছরের মধ্যেই অবশ্যই হচ্ছে। এবার দেখো যে পরীক্ষা প্রস্তুতিতে কোর্স ডিটেল সম্পর্কে এবার বলে দিই। যে পরীক্ষা প্রস্তুতিতে যারা পেড কোর্স নিতে চাইছো তার আগে বলে দিই যে যারা জয়েন করতে চাইছো 7797427474 এই নম্বরে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নিতে পারো। তা ভিডিওটা দেখলে ভালো হয়, তাহলে আশা করি সমস্ত কিছু বুঝে যাবে। নাম্বারটা আবার দেখে নাও, স্ক্রিনশট করে নিতে পারো। 7797427474 এই নম্বরে হোয়াটসঅ্যাপ করবে। আর ডিটেলসটা আমি এখানেই বলে দিচ্ছি, সেই ফোন করে জিজ্ঞাসা করলে আমি এই কথাগুলোই বলবো। তো রুটিনটা যেটা সবার প্রথমে রুটিন বলে দিই। সোমবারের দিনকে হচ্ছে বাংলা সন্ধ্যেবেলা 6:30 থেকে। বুধবারের দিন হচ্ছে ইংলিশ আছে রিপোর্ট পেশি লেখা সন্ধ্যেবেলা 7:45 থেকে। শুক্রবারের দিন হচ্ছে গ্রামার ট্রান্সলেশন, অর্থাৎ ট্রান্সলেশন করা ইংলিশ টু বেঙ্গলি বা বেঙ্গলি টু ইংলিশ, বা বেসিক কিছু গ্রামারের ক্লাস যেগুলো তোমার ডেসক্রিপটিভ রাইটিং স্কিলে সেন্টেন্স স্ট্রাকচারের ক্ষেত্রে ইমপ্রুভমেন্ট আনবে। 1 নম্বরে যে গুগল, দেখো যেভাবে ক্লাস করানো হয় গুগল মিট অ্যাপ্লিকেশনের মাধ্যমে লাইভ ক্লাস হবে, সেই ক্লাসের রেকর্ডিং লিঙ্ক পরে পিডিএফ সহ হোয়াটসঅ্যাপে দেওয়া হবে। অর্থাৎ প্রত্যেকটা ক্লাসই লাইভ ক্লাস, এবং লাইভ ক্লাস যেটা হবে সেটা যে গুগল মিটের মাধ্যমে হবে। গুগল মিটে যেহেতু পরবর্তীকালে ক্লাস দেখা যায় না, সেই কারণের জন্য সেটাকে এক্সটার্নাল ডিভাইস দিয়ে রেকর্ডিং করা হয়, এবং সেই রেকর্ডিং লিঙ্ক প্লাস হচ্ছে পিডিএফ হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে লাইভ ক্লাসের ঠিক 10 থেকে 15 মিনিট পরে পেয়ে যাবে। টপিক অনুযায়ী কি হবে, সব ক্লাস লাইভ, মানে প্রত্যেকটা টপিক যেমন হচ্ছে সব ক্লাস লাইভ। এরকম নয় যে একটা রিপোর্ট রাইটিং দেখিয়ে দিলাম বাকিগুলো সব পিডিএফ দিয়ে দিলাম, এরকম নয়। যে সমস্ত রিপোর্ট রাইটিং যতগুলো টপিক করাবো সব লাইভেই করাবো, ট্রান্সলেশন পেসিস সব লাইভেই করাবো। প্র্যাকটিস সেট যেগুলো দেওয়া থাকবে সেগুলো চেক করে দেওয়া হবে। মাসে দুটো মক টেস্ট নেওয়া হবে, সেই মক টেস্টগুলো অবশ্যই চেক করে দেওয়া হবে। এবং বেঙ্গলি টু ইংলিশ মেথডে ক্লাস, বেঙ্গলি টু ইংলিশ মেথডে ক্লাস মানে ধরো যদি আমি একটা ইংলিশ রিপোর্ট রাইটিং লেখাই, তাহলে সেই ক্ষেত্রে আগে সেটা বাংলা করে নেওয়া হবে, বাংলা থেকে ইংরেজি করা হবে। যদি ইংলিশে আমি প্রেসি রাইটিং লেখাই তাহলে কি করা হবে, সেই প্রেসিটাকে বাংলা করে নেওয়া হবে, দিয়ে বাংলা থেকে ইংরেজি ট্রান্সলেট করা হবে। অর্থাৎ এখানে ডাবল মেথড ডাবল অ্যাডভান্টেজ যেন পাও, যে বাংলা ক্লাসেও ইংরেজি ক্লাসেও কি হচ্ছে যেন বাংলা থেকে ইংরেজির সুবিধাটা যেন পাওয়া যায়। বা একটা প্রেসি রাইটিং এর ক্ষেত্রে বাংলায় প্রেসি রাইটিংও তো করছো, মানে সারাংশ লিখছো, আবার ইংলিশে প্রেসি করার সময়তেও বাংলা থেকে ইংরেজি করা হবে। তার ফলে কি হচ্ছে দুটো জিনিস ভালোভাবে শেখা হবে, প্লাস হচ্ছে সেন্টেন্স স্ট্রাকচার
বা ট্রান্সলেশন সম্পর্কেও ভালো করে আইডিয়া তৈরি হয়ে যাবে। পিডিএফ দেখিয়ে ক্লাস নয়, মানে বেশিরভাগ ক্ষেত্রে কি হয়, যেটা হয় যে ধরো একটা রাইটিং লেখা আছে, পিডিএফ পিডিএফ দেখে দেখে পড়ে দেওয়া হচ্ছে, এরকম নয়, যে লাইভ সবই সেন্টেন্স স্ট্রাকচার তোমাদের সামনে করে দেখানো হবে, রিপোর্ট বা প্রেসি ট্রান্সলেশন সবের ক্ষেত্রে। ফিজ যথেষ্টই কমানো হয়েছে, ঠিক আছে, অনেক সাধ্যের মধ্যে রাখা হয়েছে ফিজ, যেটা সেটা হচ্ছে 1500 টাকা রাখা হয়েছে 4 মাসের কোর্স। কিস্তিতে দিলে ভর্তি ফিস হচ্ছে 500 রুপিস, আর হচ্ছে 3 মাস 450 টাকা করে, অর্থাৎ এই ক্ষেত্রে একটু বেশি পড়বে। তবে এখানে একটা ব্যাপার আছে যে প্রতি মাসের 1 থেকে 5 তারিখের মধ্যে যারা ইনস্টলমেন্টে হতে চাও 500 দিয়ে ভর্তি হতে হবে, তারপরে হচ্ছে প্রতি মাসের 1 থেকে 5 তারিখের মধ্যে ইনস্টলমেন্ট যেটা সেটা হচ্ছে 450 টাকা করে লাগবে। আর ভর্তির পদ্ধতি হচ্ছে দেখো, 7797427474 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে, এই নাম্বারে ফোন পে বা গুগল পে এর মাধ্যমে পেমেন্ট করে দিয়ে পেমেন্টের স্ক্রিনশট প্রিলি অ্যাডমিট কার্ড উল্লিখিত নাম্বারে, অর্থাৎ এই নাম্বারেই হোয়াটসঅ্যাপে সেন্ড করতে হবে। ক্লাস শুরু যেটা সেটা হচ্ছে 1লা জুন থেকে, আর ভর্তির শেষ তারিখ হচ্ছে 28শে মে। ভর্তির শেষ তারিখ যেটা সেটা হচ্ছে 28শে মে। 50 জন স্টুডেন্ট নেওয়া হবে, ম্যাক্সিমাম স্ট্রেন্থ যেটা সেটা হচ্ছে 50 জন। তার কারণটা হচ্ছে যেহেতু ডেসক্রিপটিভ পেপার চেকিং এর ব্যাপার আছে, সেই কারণে 50 জনের বেশি নেওয়া হবে না। এবার যে বিষয়টা খেয়াল রাখতে হবে, দেখো যে মেন টার্গেট, অর্থাৎ মেন এক্সামের ক্ষেত্রে কতটা টার্গেট রাখবো, এটা তো ডিপেন্ড করছে অ্যাকর্ডিং টু ক্যাটাগরি, কে কোন ক্যাটাগরি থেকে বিলং করছো। আর একটা জিনিস সেটা ডিপেন্ড করছে যে প্রিলিতে কার কত স্কোর থাকছে, প্রিভিয়াস ইয়ারে যদি আমরা দেখি তাহলে হয়তো 140 হলেও পরবর্তীকালে আবার ওয়েটিং লিস্ট থেকে চাকরি পেয়েছে, মানে ধরে রাখো যে 135 বা 37 জেনারেল এরকম মেরিট লিস্ট হয়েছিল। কিন্তু এর আগের বারের তুলনায় প্রিলিতে এবার কোশ্চেন যথেষ্টই টাফ, অবশ্যই অনেকটাই টাফ। আবার ভ্যাকান্সি যদি বাড়ানো হয় তো ধরে রাখতে পারো যে প্রিলির থেকে, মানে এর আগের বারের তুলনায় প্রিলিতে হয়তো 8-10 নম্বর কম যেতে পারে, 8-10 নম্বর কম যেতে পারে। তো সেই তুলনাতেও যদি আমরা দেখে নিই যে ফাইনাল মেরিট লিস্ট যেটা যাবে সেটা 120 থেকে 125 যদি যায়, তাহলে কোনো একটা ক্যান্ডিডেটের যদি 60 স্কোর থাকে, তার মানে তাকে তাও মেনে কত তুলতে হচ্ছে, 65 স্কোর করতে হচ্ছে। কোনো ক্যান্ডিডেটের যদি 70 স্কোর থাকে প্রিলিতে, 70 যদি স্কোর থাকে, তাহলে তাকে তো কত তুলতে হবে, 55 বা 60 এরকম তুলতে হবে। অর্থাৎ মেন যেটা টার্গেট রাখতে হবে, তাহলে 60+ একজন জেনারেল ক্যান্ডিডেটকে মেনে যদি 60+ টার্গেট রাখতে যাও, তাহলে সেই ক্ষেত্রে বেঙ্গলিতে 38, আমি 70-র কথা বলছি, যে বেঙ্গলিতে 38 অবশ্যই তোলা যাবে, ইংলিশে 32, অনেকের ইংলিশ নিয়ে খুব সমস্যা রয়েছে, তবু একটু প্র্যাকটিস করলে, তারপরে হচ্ছে সঠিক স্মার্ট স্ট্র্যাটেজি নিয়ে পড়লে এমন কিছু কঠিন নয়। বেঙ্গলিতে 38, ইংলিশে 32, মানে 70 স্কোর করাটা এমন কিছু কঠিন ব্যাপার নয়। আবার অনেকের ক্ষেত্রে অনেক কঠিন ব্যাপারও, তার কারণ হচ্ছে এমন অনেক ক্যান্ডিডেট আছে যাদের খুব একটা ভীতি আছে ডেসক্রিপটিভ রাইটিং নিয়ে, মানে রিপোর্ট রাইটিং কিভাবে শুরু করবে, ট্রান্সলেশন কিভাবে শুরু করবে, কারণ এগুলো সব প্র্যাকটিসের অভাব। তো এটাই যে যাদের ক্ষেত্রে প্রিলিতে কাট অফ জোনেই আছে বা নাম্বার কম আছে, তাদের ক্ষেত্রে তো এরকম 65 বা 70 কিন্তু স্কোর করতেই হবে। তো রিপোর্ট রাইটিং দেখো, রিপোর্ট রাইটিং আমি ধরে নিচ্ছি যে বাংলা রিপোর্ট রাইটিং 15 আউট অফ 15, 15 নম্বরের মধ্যে 11 পাওয়া যায়, এমন কিছু কঠিন নয়। শুধুমাত্র তোমাকে সঠিক ফরম্যাটটা ফলো করতে হবে এবং হচ্ছে টু দা পয়েন্ট, অর্থাৎ যে পয়েন্ট দেওয়া থাকবে সেই পয়েন্ট অনুযায়ী লিখতে হবে। বাংলা সারাংশ লেখায় 10, আমি তাও কম ধরলাম, এখানে 11-12 পর্যন্ত পাওয়া যেতে পারে, তাও 10 ধরলাম। বঙ্গানুবাদে তো বঙ্গানুবাদগুলো সহজে থাকে, 17-18 পাওয়া যায়, তাই আমি বাংলাতে এখানে 38 ধরলাম। ইংলিশে 32 কিভাবে তুলবে, রিপোর্ট রাইটিং এ 10 নম্বর পাওয়া যাবে, পেসি রাইটিং এ 9 নম্বর ধরছি, কারণ পেসিতে একটু কম ধরছি, কারণ 15-র মধ্যে পেসিতে ভালো নাম্বার পাওয়া যায় না বলে, বা লিখতে পারা যায় না বলে। এবং ট্রান্সলেশনটা যথেষ্ট কঠিন থাকে, তার এখানে 14 নম্বর ধরলাম। তো এই হচ্ছে, তাও এখানে 24-33 হয়ে গেছে, যাই হোক, এটা পেসি রাইটিং আর একটু কমিয়ে দিচ্ছি আমি 8, বা ধরো ট্রান্সলেশনে 13 করে দাও, সে যাই হোক, যদি এই মতো তো হবে না আশা করি, ঠিক আছে, যে প্ল্যানিং করছি সেই মতো কোনোদিনই হবে না। তা মোটামুটি একটা টার্গেট রাখলাম যে এরকম মার্কস একটা পাওয়া যেতে পারে অ্যাভারেজ রাইটিং, মানে লিখলে পড়ে, অর্থাৎ 65 বা 70 পর্যন্ত স্কোর করা যেতে পারে। তো পাস করার মূল মন্ত্র কি, মানে কোন কোন জিনিসগুলোকে আমাকে দেখতে হবে, দেখো। 1 নম্বর, দেখো ক্লার্কশিপ হচ্ছে একটা মাধ্যমিক লেভেলের পরীক্ষা, মাধ্যমিক পাস যোগ্যতার একটা পরীক্ষা। তো এখানে আহামরি খুব স্ট্যান্ডার্ড মানে লেখার দরকার নেই, বেসিক জিনিসকে জানতে হবে। বেসিক জিনিস বলতে যেমন যে টেন্সের নলেজ থাকা দরকার, যে একটা ট্রান্সলেশন যখন আমি করছি কোন টেন্সে লিখবো, যেমন এটা রিপোর্ট রাইটিং লিখছি কোন টেন্সে লিখবো, বা অ্যাক্টিভে লিখবো নাকি প্যাসিভে লিখবো। পার্টস অফ স্পিচের ধারণা, পার্টস অফ স্পিচ জানা থাকলে তবে সেন্টেন্স স্ট্রাকচার গুলো নির্ভুল হবে। তারপরে সেন্টেন্স স্ট্রাকচার করতে পারা, যেমন সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড সেন্টেন্স তৈরি করা। এবং সব থেকে বেশি সিম্পল সেন্টেন্স, যেটা সিম্পল সেন্টেন্স লিখলে পরেই কি হচ্ছে,
যে বাক্যের মধ্যে একটা শ্রুতি মাধুর্য আসে এবং ভালো একটা মার্কস পাওয়া যায়। সহজ সরল ভাষায় 6টি রাইটিং অ্যাভারেজ মানের লিখে আসতে হবে, 6টা রাইটিংকেই তোমাকে লিখে আসতে হবে অ্যাভারেজ মানের। এর আগের দিনকে আলোচনা করেছিলাম যে 60 মিনিট টাইম থাকলেও কি হচ্ছে, কোশ্চেন পড়া, এদিক ওদিক করা, বিভিন্নভাবে আরো 5-6 মিনিট চলে যাবে। তো যদি 54 মিনিট থাকে তার মানে 6টা রাইটিং, প্রত্যেকটা রাইটিং এর জন্য 9 মিনিট করে সময়। প্রত্যেকটা রাইটিং পড়ে সেটা ভেবে লেখার জন্য 9 মিনিট করে সময়, 9 মিনিটে তোমাকে একটা করে রাইটিং নামাতে হবে। তো এটার জন্য কি হচ্ছে, প্রতিদিন একটা করে মক টেস্ট দরকার। টু দা পয়েন্ট লেখা, অর্থাৎ বেশি লিখলেই বেশি নাম্বার পাবে না, এমন নয় যে 15 নম্বর আছে আমি 2 পাতা লিখে দিই প্রচুর নাম্বার পেয়ে যাবো, তা নয়। টু দা পয়েন্ট, অর্থাৎ পয়েন্টে যা দেওয়া থাকবে পয়েন্ট কোশ্চেনে, সেই পয়েন্টের বাইরে একটা কিছু লেখা যাবে না। ভোকাবুলারি স্টক বাড়াতে হবে, অর্থাৎ বিশেষ করে ট্রান্সলেশনের ক্ষেত্রে, কারণ ক্লাসিকের বা পিএসসি একটু উদ্ভট উদ্ভট ওয়ার্ড দেয়, সেই ওয়ার্ডগুলোর ইংরেজি জানার জন্য বা বাংলা জানার জন্য তোমাকে ভোকাবুলারি স্টক বাড়াতে হবে। রিপোর্ট রাইটিং এর টপিক যেগুলো পড়বে বাংলা ইংরেজি মিলিয়েই বলছি, 15-15 30 নম্বর কমন দিয়ে দিচ্ছি এখান থেকেই। সেটা হচ্ছে ট্রেন অ্যাক্সিডেন্ট, শিপ বা ফায়ার অ্যাক্সিডেন্ট, মানে যেগুলো অ্যাক্সিডেন্টাল কেস এগুলো করতে পারো, বা রোড অ্যাক্সিডেন্ট, ট্রেন অ্যাক্সিডেন্ট, শিপ অ্যাক্সিডেন্ট বা হচ্ছে ফায়ার অ্যাক্সিডেন্ট। ফ্লাড, সাইক্লোন, লাইটনিং, আর্থকোয়েক, প্রাকৃতিক দুর্যোগ, প্রাকৃতিক সংক্রান্ত যেগুলো হয়, যেমন হচ্ছে বন্যা বা হচ্ছে কোনো ঝড়, তারপরে বজ্রপাত, এই বজ্রপাত, তারপরে ভূমিকম্প। অ্যাওয়ারনেস ক্যাম্পেইন, যেমন ট্রি প্লান্টেশন, সেভ লাইফ, গার্বেজ ক্লিনিং অপারেশন, প্লাস্টিক ব্যান, রয়্যাল বেঙ্গল টাইগার অ্যাটাক বা হচ্ছে ঝিনাত টাইগার ক্যাচিং। এই দুটো কেন দিয়েছি, তার কারণ প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন বা এগুলো যদি দেখো, যেমন করোনার সময় এসব করোনার উপরে যেমন ছিল, অর্থাৎ কারেন্ট টপিককে অনেক সময় দেখা হয়। তো কারেন্ট টপিকের মধ্যে ট্রেন অ্যাক্সিডেন্ট, কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ট্রেন অ্যাক্সিডেন্ট বা করমন্ডল ট্রেন অ্যাক্সিডেন্ট, অনেকগুলো ট্রেন অ্যাক্সিডেন্ট হয়েছে। সেই সঙ্গে হচ্ছে জাহাজ উল্টানোর একটা কেস আছে। তারপরে হচ্ছে জিনাত টাইগার বাঘ, ঠিক আছে, এই বাঘ ধরা নিয়ে এটাও বেশ শিরোনামে ছিল, তো এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট আছে। তো এই যে টপিকগুলো আছে, এই ধরনের টপিকগুলোর আসবে এখানে। এডিটোরিয়াল টাইপের বা এসে টাইপের গুরুগম্ভীর টপিক সেরকম ধরনের কোনো টপিক তোমাকে দেওয়া হবে না, এইটুকু বিষয়ে এই বিষয়ে নিশ্চিন্তে থাকো। এরপর ট্রান্সলেশন দু রকম ভাবে প্র্যাকটিস করতে হবে। দু রকম বলতে ওয়ান লাইনার তোমাকে মানে প্র্যাকটিস করতে হবে, ওয়ান লাইনার অর্থাৎ টেন্স কে বোঝার জন্য টেন্স অনুযায়ী সেন্টেন্স স্ট্রাকচার করা শিখতে হবে। সেই সঙ্গে হচ্ছে যেরকম থাকে প্যারাগ্রাফ অনুযায়ী কোনো একটা উপন্যাস থেকে বা ছোট গল্প থেকে, সেইগুলো বিভিন্ন বই যেগুলো আছে সেই সমস্ত বইগুলো থেকে ধরে ধরে প্র্যাকটিস করতে হবে। প্রেসি রাইটিং এর বিষয়ে যেটা খেয়াল রাখতে হবে, প্রেসি রাইটিং হয়তো তুমি কমন পেয়ে যেতে পারো, কিন্তু যে বই থেকে বা যেখান থেকে তুমি লিখছো বা করছো সেই জায়গাতে কি পারফেক্ট আনসার দেওয়া আছে বা আদর্শ উত্তর কি করা আছে, সেই বিষয়টা মাথায় রাখতে হবে। হয়তো তুমি কমন পেয়ে গেলে, ঝেড়ে লিখে দিয়ে চলে গেলে, কিন্তু মার্কস পেলে না। তো সমস্ত বইয়ে সব বইগুলোতেও কিন্তু প্রেসের আনসারগুলো কিন্তু ঠিকঠাক ভাবে নেই। এই কারণে যেন সঠিক নিয়মটা কিভাবে লিখতে হবে সেই ব্যাপারটাকে রপ্ত করতে হবে। কমনের পিছনে ছুটলে হবে না, কমনের পিছনে ছুটে লাভ নেই। তো এই জিনিসগুলোকে খেয়াল রাখতে হবে, মাথায় রাখতে হবে। তারপরে সর্বোপরি পরীক্ষা প্রস্তুতি তোমাদের সাথে আছে, ফ্রি ক্লাসের জন্য অবশ্যই হেল্প পেয়ে যাবে, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারো। আর যারা পেড ক্লাসে ভর্তি হতে চাইছে পরীক্ষা প্রস্তুতিতে, তোমরা 7797427274 এই নম্বরে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করো। এখানে লুকাবার কিছুই নেই, তোমাকে ফিজের ব্যাপার বা রুটিনের ব্যাপার সমস্ত কিছু খোলাখুলি বলে দিলাম, ঠিক আছে। এবং পুরোনো ক্যান্ডিডেটদের উদ্দেশ্যে বলে রাখি, পুরোনো ক্যান্ডিডেট বা এর আগে 2200 টাকা স্কোর মানে ফিস ছিল, অনেকে বলবে যে হয়তো তোমরা ঠকে গেলে বা এখন কমে গেলে ফিস। সেটা নয়, এর আগে যেটা ছিল সেটা হচ্ছে 6 মাসের কোর্স ছিল, ঠিক আছে, সেটা দেখো, সেটা হচ্ছে 6 মাসের কোর্স। আর এটা যেটা হচ্ছে সেটা হচ্ছে 4 মাসের টার্গেট নেওয়া হয়েছে, 4 মাসে। 4 মাসে কেন নেওয়া হচ্ছে, তার কারণ যদি পরীক্ষা হয়ে যায়, ঠিক আছে, যদি পরীক্ষা হয়ে যায় এরই মাঝে, তার কারণ কি ফাইনাল আনসার কি পাবলিশ করে দেওয়া হয়ে গেল। তারপরে ক্যালেন্ডার অনুযায়ী তো জুন মাসে পরীক্ষা হওয়ার কথা বলা ছিল, কিন্তু সেখান থেকে আমরা আরো কি করছি, 2-3 মাস পিছিয়ে নিয়ে যাচ্ছি। তো আশা করা যাচ্ছে যে সেপ্টেম্বর অক্টোবর বা এরকম সময়ে হয়ে যাবে। এবার যদি দেখা যায় যে এক্সাম দেরি হচ্ছে, তখন সেই ক্ষেত্রে আবার মান্থলি চার্জ দিয়ে কন্টিনিউ করা যাবে এক্সাম পর্যন্ত। মানে অনেকেই ক্যান্ডিডেট যারা আছে যে এক্সাম পর্যন্ত, যতদিন না পর্যন্ত এক্সাম হচ্ছে কন্টিনিউ করো, সেই ক্ষেত্রে অবশ্যই কন্টিনিউ করা যাবে। কিন্তু আমাদের 4 মাসের টার্গেটটা নিতে হচ্ছে, তার কারণ এর মাঝে যদি পরীক্ষার ডেট ঘোষণা হয়ে যায় বলে।